হ্যালো, আমি প্রিয়া। আজ আমি মাটন রেসিপি দেখাবো। মাটনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে প্রায় আধা ঘন্টা। একটা টমেটো, 3টে পেঁয়াজ, 5-6টা কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন আর 2টো আলু কেটে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইটা জেলে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াই সর্ষের তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। তারপরে একটা মশলা বানিয়ে নিলাম। আদা রসুন, গোটা জিরে, গোটা গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ এবং অল্প নুন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। নুনটা দেওয়া কেন, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদও অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর ধনে গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু নুনও দিয়ে দিলাম। নুন দেওয়ার পর মাংসটা আমি দিয়ে দেব। মাংসটা ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে মাংসর যেই দইয়ের বাটিটা ছিল ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার কিছুক্ষণ পর খুলে একটু নাড়িয়ে দিলাম, নাহলে নিচে ধরে যাবে। আপনারা অবশ্যই কিছুক্ষণ পর পরই নাড়িয়ে দেবেন, 10 মিনিট পর পর, নাহলে নিচে ধরে যেতে পারে। তো আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে। একটু অল্প পরিমাণে গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে একটু ঝোলটা শুকিয়ে নেব। জলটা যেই এক্সট্রা আছে, কেন মাংসটা কষাতে হবে না ভালো করে। তারপরে মাংসটা কষা হয়ে গেছে, ভাজা আলুটা দিয়ে দিলাম। দিয়ে প্রায় 10 মিনিট কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। দিয়ে 4টে সিটি মারবো লো ফ্লেমে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ধনেপাতাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো গরম মশলা। আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন, আমি যেহেতু বেশি দিই। চলো, সিটি দেওয়ার পর আমার রেডি। ব্যাস, বাই বাই।